গতকাল আসন্ন ফাউন্ডেশন 330 মেট্রিক টন ত্রাণ হচ্ছে গতকাল আমরা তাদেরকে দিয়ে পাঠিয়েছি। আমাদের 2টি প্রতিনিধি দল ইতিমধ্যে ফেনীতে আমাদের রওনা হয়েছে। আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের যে সংকটকালীন সময়টি সৃষ্টি হয়েছে সেটি উত্তরণের জন্য আমাদের সবার সামগ্রিক অংশগ্রহণ ব্যতীত সেই সংকটকালীন সময় থেকে উত্তরণ আমাদের কখনোই সম্ভব নয়। আমরা সেজন্য আমাদের রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ চাই এবং আমরা চাই আমাদের 3 বাহিনীর যে টাস্ক ফোর্স রয়েছে তাদের সাথে সমন্বয় করে আমাদের রেস্কিউ অপারেটিভ যে কার্যক্রমটি আমাদের গণত্রাণ কর্মসূচি চলছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করছি। আমাদের 2টি প্রতিনিধি দল ইতিমধ্যে ফেনীতে আমাদের রওনা হয়েছে এবং এটা ছাড়াও আমাদের যে রাষ্ট্রের বিভিন্ন ধরনের অর্গানস রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি। প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কোম্পানি রয়েছে। গতকাল আসন্ন ফাউন্ডেশন 330 মেট্রিক টন ত্রাণ হচ্ছে গতকাল আমরা তাদেরকে দিয়ে পাঠিয়েছি। অর্থাৎ আমাদের রাষ্ট্রের যে বিভিন্ন অর্গানসগুলো রয়েছে সবার সাথে সমন্বয় করে ত্রাণ সরবরাহ করা, অ্যাট দ্য সেম টাইম আমাদের সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ রেস্কিউ অপারেশন কার্যক্রমটি পরিচালনা করা, সেটিকে আমরা করছি। এখন বিষয়টি হচ্ছে বৈরী আবহাওয়া এবং প্রতিকূল বন্যার যে ব্যাপকতা রয়েছে, বন্যার যে বিস্তৃতিটি রয়েছে সেটির জন্য আমাদের রেস্কিউ অপারেশনটি আমাদের দ্রুততম করার জন্য আমাদের যেই ধরনের ইকুইপমেন্টস প্রয়োজন ছিল, জনবল প্রয়োজন ছিল, সেটি সংকট রয়েছে। সেটির সংকটের জায়গা থেকে একটু মন্থর গতিতে চলছে, কিন্তু আমরা প্রত্যাশা করি রাষ্ট্রের যখন জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারটি খুব দ্রুততম সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে তখন এই রেস্কিউ অপারেটিভ কার্যক্রমগুলো আরও বেশি ফাস্টেন হবে।